বিএনপি সরকার গঠন করতে পারলে ব্যবসায়ীদেরকে সাথে নিয়েই গৃহীত নীতিমালার আলোকে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে তিনি এমন আশ্বাস দেন। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করার আশাবাদও তিনি ব্যক্ত করেছেন সাংবাদিক প্রতিনিধিদের সাথে বৈঠকে। শুভ মাহফুজের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির 7 দিনব্যাপী শোক কর্মসূচির ষষ্ঠ দিনে বিএনপির গুলশান কার্যালয়ে যান দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। রবিবার সন্ধ্যা 7টার দিকে গুলশান কার্যালয়ে যান বিজিএমইএ, বিসিআই, ডিসিসিআই, এফবিসিসিআই এর শীর্ষ ব্যবসায়ী নেতারা। বেগম খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন তারা। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন। 2.5 ঘন্টার বৈঠকে জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ ব্যবসা খাতে বিরাজমান সমস্যাগুলো তুলে ধরেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে, সেটা আমরা বলেছি। আমরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছি। আমরা চেয়েছি যে ব্যুরোক্রেসি যে আমাদের হয়রানি বা বিভিন্ন পলিসিগতভাবে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, সেটা যাতে না হয়, এটা ডিরেগুলেট করার। তো যে কটা পয়েন্ট বলেছি উনি ওয়েল নোট করেছেন, এবং উনি পরে যদি আল্লাহ তাকে রহমত করেন যে ক্ষমতায় আসে, তাহলে উনি চেষ্টা করবেন এগুলো অ্যাড্রেস করার জন্য। উনিও মনে করে যে যদি ওনারা যদি আসতে পারে, তাহলে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে পলিসিগুলি যেখানে যেখানে দেওয়া দরকার, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে না, বাট একটা ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করবে এবং ব্যবসায় সহায়ক একটা পরিবেশ সৃষ্টি করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিতে নীতিমালার মাধ্যমে সংস্কার বাস্তবায়নের আশ্বাস দিয়েছে তারেক রহমান। উনি আশ্বস্ত করেছেন সেই সমাধান করার পথ ইতিমধ্যে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা যে নীতিমালা প্রণয়ন করেছি, এই নীতিমালা আগামী দিনে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা উনি বলেছেন। শুধু যে নীতিমালা আমরা প্রণয়ন করি না, এগুলো সমাধানের জন্য কিভাবে বাস্তবায়ন করব, কিভাবে এগুলো অর্থায়ন হবে, সেটাও আমরা বলেছি ওখানে। চেয়ারম্যান সাহেব বলেছেন, এবং আমি মনে করি ব্যবসায়ীরা মনে করেন তাদের বিএনপির উপর একটা অনেক বড় আস্থা আছে। এর আগে সন্ধ্যায় তারেক রহমানের সাথে বৈঠক করেন প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকরা। তারা জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করার আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি বলেছেন যে মুক্ত স্বাধীন গণমাধ্যমের জন্য যত যা যা করার উনি সেই অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা আশা করি তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ আমরা একটা স্বপ্নের বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করতে সক্ষম হব। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, গণমাধ্যমের স্বাধীনতার জন্য ওনার বাবা মা ও কাজ করে গেছেন, উনিও সর্বতভাবে সেটা করবেন। এদিন সকালে বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে স্বাক্ষর করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দেশকে ঐক্য ও সংহতির পথে এগিয়ে নিতে বিএনপির সাথে কাজ করবেন বলে জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।